গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 19 অগস্ট 2026 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখব উইথ স্ট্যাটিক জিকে। আজকের প্রথম প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলের জন্য খুব ভালোভাবে দেখবে। সম্প্রতি রামচরিতমানসের ওপর ভিত্তি করে বিশ্বের দীর্ঘতম মিথিলা পেন্টিং কোথায় তৈরি করা হয়েছে? এই মিথিলা পেন্টিংটা তৈরি করা হয়েছে বিহারের মধুবনীতে। মিথিলা চিত্রকলার সংস্থান, এটা মধুবনী জেলার সৌরাত, সেখানে এটা করা হয়েছে। প্রায় 108 জন শিল্পী আর শিক্ষার্থী মিলে রামচরিতমানস অবলম্বনে সীতা আর শ্রীরামের জীবনের 51টা প্রধান ঘটনা এই মিথিলা শিল্পরীতিটাতে ফুটিয়ে তুলেছে। প্রায় 108 মিটার দীর্ঘ, লম্বা প্রায় 108 মিটার এটা। এবং পদ্মশ্রী বাউয়া দেবী, দুলারি দেবী, এই দুটো নাম এসএসসির জন্য খুব ভালো করে মনে রাখবে। এরা এই পুরো চিত্রটার হচ্ছে পরামর্শদাতা ছিলেন। ওয়ার্ল্ড রেকর্ড ইউনিয়ন কর্তৃক বিশ্বের দীর্ঘতম মিথিলা পেন্টিং হিসেবে এটা স্বীকৃতি পেয়েছে। আর এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, 2007 সালে মধুবনী বা মিথিলা চিত্রশিল্প এটা কিন্তু জিআই ট্যাগ লাভ করেছিল। আর রামচরিতমানস সম্পর্কে যদি দেখি, 16 শতকে আমাদের গোস্বামী তুলসীদাস গোস্বামী সাধারণ মানুষের জন্য অবধি ভাষায়, হিন্দির একটা উপভাষা এটা, সেই অবধি ভাষাতে এটা রচনা করেছিলেন রামচরিতমানস। রামের কীর্তিকলাপের পবিত্র হ্রদ, এটার আক্ষরিক অর্থ। মহর্ষি বাল্মীকি রচিত সংস্কৃত রামায়ণ, এছাড়াও অন্যান্য পুরাণ আর সাহিত্যের প্রভাব আমরা রামচরিতমানসে দেখতে পাই। 1574 খ্রিস্টাব্দে এবং বিক্রম সংবৎ 1631 অনুযায়ী রামনবমীর দিনে অযোধ্যায় এর রচনা শুরু হয়েছিল। 7টা কাণ্ড রয়েছে এখানে: বাল, অযোধ্যা, অরণ্য, কিষ্কিন্ধা, সুন্দর লঙ্কা আর উত্তরকাণ্ড। মে 2024 পাণ্ডুলিপি ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এশিয়া প্যাসিফিক রিজিওনাল রেজিস্টারে এটা স্থান পেয়েছিল। আর উত্তর ভারতের ঐতিহ্যবাহী রামলীলা নাট্যাভিনয় এই মহাকাব্যের উপর ভিত্তি করেই পরিবেশিত হয়। মধুবনী বা মিথিলা পেন্টিং তাহলে কোথাকার হলো? বিহারের। দেখো, ভারতের প্রধান লোকচিত্র আর কলা এবং রাজ্য আজকে পুরোটা আমরা একবার রিভিশন করে নেব। পটচিত্র এটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ, ওয়ার্লি মহারাষ্ট্র, কলমকারি অন্ধ্রপ্রদেশ, ফরচিত্র রাজস্থান, মঞ্জুষা চিত্রশিল্প বিহার, থঙ্কা পেন্টিং সিকিম হিমাচল প্রদেশ, পিথোরা গুজরাট মধ্যপ্রদেশ, কালীঘাট পটচিত্র পশ্চিমবঙ্গ। এইগুলো তোমাদের এক্সামে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্নে যাবার আগে বলে রাখি, তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সে যা যা আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা হয় সেটার কম্পাইলেশন পিডিএফ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে পাবে ইবুক সেকশনে, এবং ওই ইবুক সেকশন থেকেই তোমরা 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটাও কালেক্ট করতে পারো, জানুয়ারি থেকে জুন 2026। আর এইটা তোমাদের জন্য রেলের জন্য ফ্রিতে প্রোভাইড করা হয়েছিল। যারা যারা অন্যান্য পরীক্ষা দেবে তারাও গিয়ে পড়াশোনা করো। আরআরবি গ্রুপ ডি স্পেশাল 1000 কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান লাইনার, এটা তোমাদের জন্য এই লাস্ট 6 মাসের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আছে তার মধ্যে একদম মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ওয়ান লাইনার করে দিয়ে দেওয়া হয়েছে। এটা তোমরা পাবে ফ্রি নোট সেকশন, এখান থেকে ফ্রি থেকে পড়তে পারবে। আর ইবুক সেকশন হচ্ছে এটা, এখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। এছাড়াও বর্তমানে আমাদের টেস্ট সিরিজে বিভিন্ন টেস্ট সিরিজ অ্যাভেলেবেল রয়েছে, নতুন নতুন কিছু টেস্ট সিরিজও লঞ্চ হয়েছে, যেমন WBPSC মিসলেনিয়াস স্ট্যাটিক জিকে, WBPSC মিসলেনিয়াসের মক টেস্ট 15টা সেট, এগুলো সবকটাই কিন্তু ব্যাখ্যা এবং সমাধান সহ তোমাদের এই টেস্ট সিরিজগুলো রয়েছে। এছাড়াও রেলওয়ে বা এসএসসির মক টেস্ট, এগুলো তোমাদের নলেজ অ্যাকাউন্ট টেস্ট সিরিজে অ্যাভেলেবেল। অন্যান্য এক্সাম স্পেসিফিক, সাবজেক্ট স্পেসিফিক ব্যাচও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে চলছে, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। আমাদের সাথে সরাসরি কথা বলতে চাইলে উপরে বা নিচে দেওয়া যে নাম্বার রয়েছে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সেকেন্ড কোয়েশ্চেন, প্যারিসে অনুষ্ঠিত ইম্পোর্টস ওয়ার্ল্ড কাপ চেস 2026 স্পোর্টস ওয়ার্ল্ড কাপ চেস 2026 খেতাব টানা দ্বিতীয়বার কে জিতেছেন? এটা জিতেছেন ম্যাগনাস কার্লসেন। প্রাইজ মানি এখানে $2,50,000 মার্কিন। ডেনিস লাজাভিককে, বেলারুসের ডেনিস লাজাভিককে হারিয়ে ইনি জিতেছেন। আর তৃতীয় স্থানে রয়েছেন হিকারু নাকামুরা, যুক্তরাষ্ট্রের। 11 থেকে 15 আগস্ট 2026 ফ্রান্সের প্যারিসে এই টুর্নামেন্টের সেকেন্ড এডিশনটা হয়েছিল।
এরপরে সম্প্রতি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা কোন স্থানে এরি সিল্ক বয়ন কেন্দ্র এর উদ্বোধন করেছেন? সেন্টার অফ এক্সেলেন্স ফর এরি সিল্ক ওয়েভিং, এটার উদ্বোধন করেছেন নংপোতে, রিভই জেলার নংপোতে। জাতীয় হস্ততাঁত সপ্তাহে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা এই কেন্দ্রের উদ্বোধন করেন। রিভই জেলার নংপোতে অবস্থিত টেক্সটাইল ট্যুরিজম কমপ্লেক্সে এটা হয়েছে। মেঘালয়ের প্রাচীন এডি সিল্ক বয়নের ঐতিহ্যবাহী কৌশল আর দক্ষতা টিকিয়ে রাখা এবং সেটা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তাঁত শিল্পের সাথে যুক্ত হাজার হাজার গ্রামীণ নারীদের কাজের সুযোগ বাড়ানো, তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা আর স্থানীয় হস্তশিল্পের প্রসার ঘটিয়ে টেক্সটাইল ট্যুরিজম গড়ে তোলা এবং বাজারের সাথে তাঁতিদের সরাসরি যুক্ত করার উদ্দেশ্যে। আর এই এডি সিল্ক এটা মেঘালয়ের ঐতিহ্যবাহী রেশম, যেটা অহিংস রেশম বা আহিংসা সিল্ক নামেও পরিচিত। দেখো, মেঘালয়ের রাজধানী শিলং, একে প্রাচীর স্কটল্যান্ড বলা হয়। মেঘালয় শব্দের অর্থ হচ্ছে মেঘের আলয় বা ঘর। 21শে জানুয়ারি 1972 সালে উত্তর পূর্ব পুনর্গঠন আইনের অধীনে আসাম থেকে আলাদা হয়ে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল এই মেঘালয়। এটা ভারতের অন্যতম মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা চালিত রাজ্য। এখানে খাসি, জয়ন্তিয়া, গারো এই ধরনের উপজাতিগুলো দেখা যায়। মৌসিনরাম হচ্ছে পূর্ব খাসি পাহাড় জেলাতে রয়েছে, প্রায়শই তোমাদের এক্সামে চলে আসে। এটা বিশ্বের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। এর পূর্বে ছিল চেরাপুঞ্জি। প্রধান পর্বতমালা গারো পাহাড়, খাসি পাহাড় এবং জয়ন্তিয়া পাহাড়। উচ্চতম শৃঙ্গ শিলং পিক। উমগড নদী, যেটা ভারতের অন্যতম পরিষ্কার নদী হিসাবে পরিচিত, এটা মেঘালয়তে রয়েছে। এছাড়া নকরেক জাতীয় উদ্যান, বালপাক্রম জাতীয় উদ্যান, এগুলো এখানকার ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। এখানে যে উৎসবগুলো হয়, নকরেম, ওয়াঙ্গালা, লাকাডং, উমদেন দিয়ন, এগুলো। এরপরে সম্প্রতি প্রয়াত পরিচালক রাজা সেনের প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি কোনটা? দামো। রাজা সেন একজন প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক এবং নির্মাতা। 71 বছর বয়সে কলকাতাতে প্রয়াত হন। 1996 সালে দামো ছবি নিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এনার প্রথম পরিচালিত চলচ্চিত্র হচ্ছে দামু সেরা শিশু চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করেছিল। এই দামু ছবিটা একটা ছোট ছেলে আর একটা হাতির মধ্যে নিবিড় সম্পর্কের গল্পের উপর ভিত্তি করে তৈরি। এরপরে ভারতের প্রতি বছর 20 আগস্ট অক্ষয় শক্তি দিবস পালিত হয়। এই দিনটা ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীর সাথে সম্পর্কিত? রাজীব গান্ধী। প্রতি বছর 20 আগস্ট রিনিউয়েবল এনার্জি ব্যবহার বৃদ্ধি আর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা ছড়াতে এটা পালন করা হয়, অক্ষয় শক্তি দিবস। ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী এবং ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আমাদের। তো 20 আগস্ট সদ্ভাবনা দিবসও আমরা পালন করি এবং অক্ষয় শক্তি দিবসও পালন করি। আর 21শে মে জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস কিন্তু পালন করা হয়, এটাও পাশাপাশি মনে রাখবে। রাজীব গান্ধী কে ভারতে মানে তথ্য আর যোগাযোগ প্রযুক্তি বিপ্লবের জনক বলা হয়। আর 61তম সংবিধান সংশোধনের সাথে একটু বলে দিই, ভোটাধিকার বয়স 21 বছর থেকে কমিয়ে এখানে 18 করা হয়েছিল। এগুলো সব তার সময় হয়েছিল। 52তম সংবিধান সংশোধন, এটাও তার সময় হয়েছিল। দলত্যাগ বিরোধী আইন, 10ম তফসিলে সংযোজন করা হয়। কম্পিউটার শিক্ষা প্রসার আর গ্রামের শিক্ষা নিশ্চিত করতে নবোদয় বিদ্যালয় ব্যবস্থা আর সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স চালু করেছিলেন তিনি। 1991 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রদান করা হয় রাজীব গান্ধীকে। তার সমাধিস্থল বীরভূমি, নিউ দিল্লিতে রয়েছে। এরপরে 15ই আগস্ট 2026-এ জলশক্তি মন্ত্রক কর্তৃক পরিচালিত জল জীবন মিশন কত বছর পূর্ণ করেছে? 7 বছর পূর্ণ করেছে। 5 আগস্ট 2019-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মিশন চালু করে। 15ই আগস্ট 2026 এটা সফলভাবে 7 বছর পূর্ণ করেছে। তথ্য অনুযায়ী গ্রাম্য এলাকায় 15.91 কোটির বেশি পরিবারে নলযুক্ত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। প্রতি গ্রামে প্রতি ব্যক্তির জন্য দৈনিক 55 লিটার পানীয় জল সরবরাহ করা হয়। জলশক্তি মন্ত্রকের অধীনে পানীয় জল আর স্যানিটেশন বিভাগ দ্বারা এটা পরিচালিত হয়। প্রথম হর ঘর জল রাজ্য হচ্ছে 100% নলযুক্ত জল সরবরাহকারী রাজ্য গোয়া, মনে রাখবে। প্রথম হর ঘর জল কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ। আর প্রথম হর ঘর জল জেলা মধ্যপ্রদেশের বুরহানপুর জেলা, ভারতের প্রথম সার্টিফাইড হর ঘর জল জেলা।
প্রতিটা গ্রামীণ পরিবারে প্রতি ব্যক্তির জন্য দৈনিক 55 লিটার বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার লক্ষ্যমাত্রা এটাতে থাকে। আর একটা মোবাইল অ্যাপ আর ড্যাশবোর্ডও আছে স্বচ্ছতার জল নিরীক্ষণের জন্য, JLM ড্যাশবোর্ড এবং জল জীবন মিশন অ্যাপ। গ্রামীণ এলাকার মহিলাদের জল পরীক্ষার জন্য ফিল্ড টেস্ট কিটস ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয়। নেক্সট, বিশ্ব সরিষা সংস্থার কার্যালয় স্থাপনের জন্য কোন শহরকে ঘোষণা করা হয়েছে? মুম্বাইকে। ভারত বিশ্বের অন্যতম প্রধান সরিষা তৈলবীজ উৎপাদনকারী দেশ। ভারতের মধ্যে রাজস্থান সর্বোচ্চ পরিমাণ সরষে উৎপাদন করে। ভারতের মোট 40 থেকে 45% উৎপাদন এখানেই হয়। এরপরে মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ রয়েছে। সরষে এখন একটা প্রধান রবি শস্য। এটা সাধারণত অক্টোবর নভেম্বর মাসে বোনা হয় আর ফেব্রুয়ারি মার্চ মাসে তোলা হয়। ভারতের জাতীয় সরিষা রাই গবেষণা কেন্দ্র এটা রাজস্থানের ভরতপুরেতে রয়েছে। ভারতে ভোজ্য তেল এবং বিশেষ করে সরিষা সহ অন্যান্য তৈলবীজ উৎপাদন বাড়ানোর উদ্দেশ্য হলুদ বিপ্লবে শুরু করা হয়েছিল। আর হলুদ বিপ্লবের জনক বলা হয় শ্যাম পিত্রদাকে। এরপর 2025 সালের অর্জুন পুরস্কার লাইফ টাইম প্রাপক অরু মৈনায়াগম কোন খেলার সাথে যুক্ত? ফুটবল খেলার সাথে যুক্ত। আজকে তোমাদের এই ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডস আমি 10:30 তোমাদেরকে ডিটেলস ভিডিও প্রোভাইড করে দেবো। অবশ্যই সবাই দেখবে, কেননা ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড থেকে আমাদের সমস্ত পরীক্ষাতেই কোয়েশ্চেন হয়। 1962 সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে সোনাজয়ী ঐতিহাসিক ভারতীয় ফুটবল দলের অন্যতম সদস্য ছিলেন ইনি। 1964-তে AFC এশিয়ান কাপে রানার্স আপ দলের প্রতিনিধিত্ব করেন। দীর্ঘ 8 বছর AIFF পোর্টালের বিখ্যাত ক্লাব মোহনবাগানের হয়ে খেলেন। আর 2014 সালে মোহনবাগানের সর্বোচ্চ সম্মান মোহনবাগান রত্ন পেয়েছিলেন। দেখো, অর্জুন লাইফ টাইম অ্যাওয়ার্ড আর্লিয়ার নেম ছিল ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্টস ইন স্পোর্টস অ্যান্ড গেমস। অর্জুন পুরস্কারটা সেই সমস্ত ক্রীড়াবিদদের সম্মান আর অনুপ্রাণিত করার জন্য দেওয়া হয় যারা তাদের কর্মক্ষমতা দ্বারা খেলাধুলায় অবদান রেখেছেন এবং সক্রিয় ক্রীড়া কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরেও খেলাধুলার প্রচারে অবদান রেখে চলেছেন। এর প্রথম প্রাপক শাহুরাজ বিরাজদার, অশোক দিওয়ান এবং অপর্ণা ঘোষ। প্রথম নারী অপর্ণা ঘোষ। আর পুরস্কার প্রাপ্তদের একটা মূর্তি, একটা সার্টিফিকেট, একটা আনুষ্ঠানিক পোশাক এবং একটা নগদ পুরস্কার দেওয়া হয়ে থাকে। এরপরে ভারতের প্রথম সরকারি উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে গড়ে তোলার কথা ঘোষণা করা হয়েছে? কর্ণাটক। গুগল কানেক্ট ইন্ডিয়া 2026 অনুষ্ঠানে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডক্টর কে শিবকুমার ভারতের প্রথম সরকারি চালিত AI বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা ঘোষণা করেন। গবেষণা, উন্নয়ন এবং স্টার্টআপগুলির সহায়তার জন্য একটা ইনকিউবেশন সেন্টার হিসাবে রাজ্য সরকার একটা AI হাব গঠন করবে। বিশ্বমানের AI প্রতিভা তৈরি করা, গবেষণা বাড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পক্ষেত্র আর সরকারের মধ্যে যোগাযোগ শক্তি করার উদ্দেশ্যে এটা করা। এরপর ভারতের ব্রিক্স সভাপতিত্বে ব্রিক্স প্রতিযোগিতা কর্তৃপক্ষের প্রধানদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হলো? মিটিং অফ হেডস অফ ব্রিক্স কম্পিটিশন অথরিটিজ, এটা হয়েছে উদয়পুরে। মূল উদ্দেশ্য ন্যায্য প্রতিযোগিতা রক্ষা, অর্থাৎ উদীয়মান ডিজিটাল বাজার এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে বড় বড় প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া আধিপত্য রোধ করা, বাজারে প্রতিযোগিতা বজায় রেখে সাধারণ গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে পরিষেবা আর পণ্য নিশ্চিত করা। আগের দিনে হোমওয়ার্ক দেখবো। মহারানা প্রতাপ সাগর হ্রদ কাংড়া জেলাতে রয়েছে হিমাচল প্রদেশের, আর কোলেরুর হ্রদ রয়েছে অন্ধ্রপ্রদেশে। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, মিত্র মেলা বিপ্লবী সংগঠনটা কার দ্বারা প্রতিষ্ঠিত আর শিলালিপি অধ্যয়নকে কি বলা হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভিশন করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। ভারত আর থাইল্যান্ডের যৌথ সামরিক মহড়া মৈত্রী 15 এর কোথায় আয়োজিত হতে চলেছে? মৈত্রী 15 এটা থাইল্যান্ডের সুরত থানিতে। ভারতের সেনা প্রধান জেনারেল ধীরজ শেঠকে কোন দেশের সেনাবাহিনীর অনারারি জেনারেল উপাধিতে ভূষিত করা হয়েছে? নেপাল। PM গরিব কল্যাণ অন্ন যোজনার সুবিধাভোগীদের খাদ্য সুরক্ষা কভার প্রদানকারী ভারতের প্রথম ডিজিটাল ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান কোনটা? টাটা AIG জেনারেল ইন্স্যুরেন্স। ভারতের প্রথম ভার্চুয়াল চিড়িয়াখানা সম্প্রতি মধ্যপ্রদেশের কোন চিড়িয়াখানায় উদ্বোধন করা হয়েছে?
কমলা নেহেরু প্রাণী সংগ্রহালয়। চীন কোন রকেটের মাধ্যমে তাদের 24তম ব্যাচের নিম্ন পৃথিবী কক্ষপথের ইন্টারনেট স্যাটেলাইট স্যাটনেট লিও গ্রুপ 24 সফলভাবে উৎক্ষেপণ করেছে? লং মার্চ 12। ভারতের সভাপতিত্বে ব্রিক্সের 12তম পরিবেশ মন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? নয়াদিল্লি, ভারত মণ্ডপম। ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক ইলেকট্রিক যানবাহন সক্ষম পার্কিং বা চার্জিং স্টেশন স্থাপিত হয়েছে? মহারাষ্ট্র। বিশ্ব সরিষা সংস্থার কার্যালয় স্থাপনের জন্য কোন শহরকে ঘোষণা করা হয়েছে? মুম্বাই। ভারতের প্রথম এআই বেসড প্রযুক্তিযুক্ত কোন সরকারি হাসপাতালটা সম্প্রতি তেলেঙ্গানায় উদ্বোধন করা হয়েছে? ডাক্তার মারি চেন্না রেড্ডি টিমস। ডাক্তার জিতেন্দ্র সিং নয়াদিল্লিতে কতজন নির্বাচিত অবসরপ্রাপ্ত আর কার্যরত কর্মচারীকে জাতীয় অভিজ্ঞতা পুরস্কার 2026 ভূষিত করেন? 15 জন। 7 অগস্ট 2026 লিবিয়াতে পতাকা সহ স্কাই ডাইভিং এর বিশ্ব রেকর্ড গড়া 3 জন ভারতীয়র নাম কি? জামশির থানালাট, অভিষেক রাওয়াত এবং ঈশা রাজ। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।